শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৪ নম্বর নিগুয়ারি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতা খান। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিন মোহাম্মদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৪ নম্বর নিগুয়ারি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতা খান। তিনি এ সফরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা স্থানীয়দের কাছে পৌঁছে দেন। সভা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দদের সঙ্গে আলাপকালে উল্লেখ করেন, সকল ধর্মের উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করা গুরুত্বপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তার সঙ্গে উপজেলা পৌর এবং পাগলা থানা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এই সফর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসব উদযাপন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে। উপস্থিত নেতারা উল্লেখ করেন, জননেতা আল ফাতা খান নিয়মিত জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিবার দুর্গাপূজায় একটা করে প্রতিপাদ্য বিষয় থাকে যে দেবী কখন কোন রূপে ধরাধামে আসবেন। এবার কল্যাণের কথা বলেছেন। দেবীর আগমন সকলের জন্য কল্যাণময় হোক। এই দুর্গা দেবীর পূজা এবং আরাধনার মাধ্যমে আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে অনুরোধ করব, বোনদেরকে, মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের পূজা অর্চনা এবং আরাধনার মাধ্যমে অত্র এলাকা তথা পাগলা গফরগাঁও উপজেলা সহ বাংলাদেশের সকল মানুষের যাতে এই পূজা শেষ হওয়ার পরে প্রত্যেকের জীবনে কল্যাণময় হয়, সকল বাধা বিঘ্ন দূর হয়, কোনো অপশক্তি যেন আমাদের শৃঙ্খলা শান্তিতে বিঘ্ন ঘটাতে না পারে, তার জন্য আপনারা দোয়া চাবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।